হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কৈডাঙ্গি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের। পাশের গ্রামের একজন খুব পরিচিত মানুষ ইন্তেকাল করিয়াছেন কিছুদিন আগে। তার পরিবারের পক্ষ থেকে মিলাদের আয়োজন করা হয়েছে। আর সেই রান্নার দায়িত্বটা আমি নিজেই নিয়েছি। আমাকে বলা হয়েছে রান্নাটি করে দেওয়ার জন্য। তো দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব এই রান্না আর অনুভূতির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি সাথেই থাকুন, তবে শুরু করা যাক। বাড়িতে পৌঁছে আমি সর্বপ্রথমে, যেহেতু প্রচুর পরিমাণে গরম ছিল দিনটাতে, শুক্রবারের দিন, তাই এখানে প্রয়োজন মতো একটা ফ্যান সেট করে নিলাম এবং রান্না করার জন্য যে আখার প্রয়োজন সেটা কিন্তু এখন দেখছেন এটা রান্না করার জন্য আখার কাজ চলছে। এদিক থেকে কিন্তু কারেন্টের ব্যবস্থা করা হচ্ছে যাতে এখানে একটু স্বস্তিতে রান্না করা হয়। যেহেতু রান্নাটা করা হবে 40 কেজি চাউলের 15 কেজি মুরগির মাংস, সেক্ষেত্রে আমি 2টা ডেস্কির জন্য 2টা জায়গা করে নিলাম। 2 ডেস্কিতে আমি 20 কেজি করে চাউল তুলে দিয়ে রান্না করব। সেজন্য দেখতে পাচ্ছেন আমার প্রয়োজনীয় উপকরণগুলো আগের থেকে রেডি করা ছিল, যার কারণে টেবিলে দেখতে পাচ্ছেন যে সকল মশলাগুলো প্রয়োজন সকল কিছুই কিন্তু এখানে রাখা হয়েছে। পেঁয়াজ, আদা বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবঙ্গ, তেজপাতা, সাদা ফল, জিরা, যা প্রয়োজন সকল কিছুই কিন্তু এখানে আগের থেকে রাখা হয়েছে। সেজন্য আমি প্রথমে 15 কেজি মুরগির মাংস কাটা ছিল, সেটা প্রথমে কষিয়ে নিতে হবে। যার কারণে কিন্তু দেখেন দর্শক, আমি কিন্তু এখানে দিয়েছি, এখানে কিন্তু কষানো হচ্ছে 15 কেজি মুরগির মাংস। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেমন একটি লোকের কিন্তু সমাগম নেই, কারণ এখানে রান্না করে মসজিদে সিন্নি দেওয়া হবে, যার কারণে কিন্তু বাড়িতে তেমন একটা লোকের সমাগম। আজকে আমি যেখানে রান্না করতে এসেছি তার নাম, যে বাড়িতে যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তার বাড়ি হচ্ছে কচুয়ারামপুর গ্রাম, আটঘরিয়া থানা, মাছপাড়া ইউনিয়ন। তিনিও ছিলেন একজন রাঁধুনি। উনি কিন্তু একজন সামাজিক মানুষ ছিলেন। তিনি গ্রামের যে কেউ বিভিন্ন অনুষ্ঠান হলে তাকে ডাকলে কিন্তু তিনি যেত এবং রান্না করে দিত। তার রান্নার হাত ছিল খুবই ভালো। এখন তিনি নেই, তার বাড়িতে কিন্তু রান্না করার, তার মিলাদের জন্য কিন্তু রান্না করতে আমি এসেছি। ইতিমধ্যেই বলতেই আমাদের কিন্তু মাংসের কষানোর কাজ শেষ হয়ে গেছে। এখন 20 কেজি চাউলের খিচুড়ি রান্না করতে হবে, সে কারণে কিন্তু আমি প্রয়োজনীয় মশলাগুলো আগে থেকেই মেপে রেখেছিলাম। সেটাই কিন্তু এখন দেব পরিমাণ মতো, যেটা প্রয়োজন হয় সেটা দেব। আপনি যদি মজাদার এবং সুস্বাদু খিচুড়ি রান্না করে খেতে চান বা আমার মতো রান্না করতে চান, তাহলে আপনাকে 20 কেজি চাউলের জন্য 8 কেজি মুরগির মাংস দিয়ে রান্না করতে চাইলে আপনাকে যে সকল মশলা রয়েছে সেটা ব্যবহার করতে পারেন যে পরিমাণে, সেই পরিমাণটা কিন্তু আমি এখন বলে দিচ্ছি। এই পরিমাণ সঠিকভাবে ব্যবহার করতে পারলে অবশ্যই আপনার রান্নাটা সুস্বাদু হবে। যে কেউ রান্না করতে পারবেন এই উপকরণগুলো এই পরিমাণে ব্যবহার করলে। তো জেনে নেই, চলুন আমি কি উপকরণ কি পরিমাণে এই রান্না করতে দিয়েছি সেটা কিন্তু আমি এখন ভিডিওতে বলে দিচ্ছি। প্রথমে আমি নিয়েছি 20 কেজি চালের জন্য 4 কেজি সয়াবিন তেল, কারণ খিচুড়ি রান্না করতে হলে তেলের পরিমাণ একটু বেশি হলে ভালো হয়, যার কারণে আমি এখানে 20 কেজি তেল নিয়েছি। এরপর পেঁয়াজ দিবেন 4 কেজি, রসুন 2 কেজি দিবেন,
আদা বাটা হাফ কেজি দিবেন, কাঁচামরিচ 3 পোয়া, শুকনা মরিচের গুঁড়া 100 গ্রাম দিতে হবে, ধনিয়ার গুঁড়া 100 গ্রাম দিবেন, হলুদ গুঁড়া 100 গ্রাম দিবেন, সাদা ফল 50 গ্রাম, দারচিনি 130 গ্রাম দিয়েছি, বড় ফল দিয়েছি 40 গ্রাম, লবঙ্গ দিচ্ছি 15 গ্রাম, তেজপাতা 10 থেকে 12 পিস দিলেই হবে, লবণ স্বাদ মতো আপনারা দিতে পারেন। মসুরের ডাউল 2 কেজি দিবেন, কালার ডাল দিচ্ছি 2 কেজি, জিরা বাটা 150 গ্রাম। এ সকল উপকরণগুলো আপনি সঠিক মতো মেপে 20 কেজি চাউলের মধ্যে এবং 7 কেজি মুরগির মাংস আপনি বেশি হলেও সমস্যা নেই, দিয়ে যদি আপনি রান্না করতে পারেন অবশ্যই রান্নাটি পারফেক্ট একটি রান্না হবে, স্বাদ হবে, অসাধারণ একটি স্বাদ হবে। কিন্তু আপনাদের যে টিপসগুলা আমি দিয়ে দেখালাম সেটা হচ্ছে কিন্তু একটি প্রফেশনাল রান্নার টিপস। এটা কিন্তু অবশ্যই আপনি রান্না করে নিজে এটা রান্না করে খেতে পারেন আপনার পরিবারের বা পাড়া প্রতিবেশী ছোটোখাটো যদি কোনো অনুষ্ঠান হয় এ ধরনের, আপনি সেটা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন বা রান্না করতে পারেন। বন্ধুরা সকল উপকরণ কিন্তু কিভাবে দিয়ে শেষ করে আমার এখানে দেখেন প্রথম ডেক্সির রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখানে কিন্তু দেখেন দ্বিতীয় একটি ডেক্সিতে কিন্তু রান্না বসানোর জন্য এটার প্রস্তুতি কাজ চলছে। দেখেন যেহেতু 2টা ডেক্সিতে আমি রান্না একসাথে তুলে দেওয়ার চিন্তা করছি, যেহেতু শুক্রবারের দিন সময় কম থাকে যার কারণে আমি চেষ্টা করছি একটু দ্রুত রান্না করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ডেক্সিতে কিন্তু দেখেন পেঁয়াজ রসুন এবং যে সকল মশলা উপকরণ রয়েছে সকল কিছু দিয়ে কিন্তু এখানে আমি শুধু খালি পানি এখানে কিন্তু গরম করা হচ্ছে। পানিটি গরম করা হয়ে গেলে তারপরে যে চাউল ধুয়ে রেখেছি সেটা ওটার মধ্যে দিলে পারে কিন্তু এটা আমাদের অঞ্চলে বা আমি এভাবে রান্না করে থাকি। আমার কাছে এই রান্নাটা খুবই ভালো লাগে এবং সুস্বাদু হয়, যার কারণে কিন্তু আমি এই কৌশলে রান্না করে থাকি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার দ্বিতীয় ডেক্সিতে কিন্তু আমি পেঁয়াজ রসুন এবং হলুদ মরিচ মশলা যে সকল উপকরণ রয়েছে, মসুরের ডাল কালাওয়ের ডাল সকল কিছু দিয়ে কিন্তু আমি তেলে এখানে ভেজে নিচ্ছি মশলার মধ্যে দিয়ে। কিছুক্ষণ এখানে কিন্তু ভাজবো আমি। দেখতে পাচ্ছেন ডেক্সির মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরা বাটা, রসুন, পেঁয়াজ এবং মশলার উপকরণ সকল কিছুই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে মশলাগুলো একটু কষাচ্ছি। একটু ভালোভাবে কষালে পরে রান্নাটা সুন্দর হয়, যার কারণে আমি একটু ভালো করে কষা নিচ্ছি। দেখেন আমার কষানোর কিন্তু রান্না মানে কালারটা খুব সুন্দর হয়েছে, যার কারণে কিন্তু আমি কষানো শেষ হয়ে গেল। সামান্য পরিমাণে কিছু আমি এখন পানি দিয়ে ব্যবহার করছি। দেখুন আমি এখানে কিছু পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় সে কারণে কিন্তু এখানে আমি এখন পানি দিচ্ছি, যেহেতু আমার কষানো শেষ। এখন আমি এই 20 কেজি চাউলের জন্য এখানে মেপে 40 কেজি এখানে আমি পানি ব্যবহার করব। 20 কেজি চাউলের জন্য 20 কেজি চাউলের জন্য 40 কেজি পানি আপনি এখানে মেপে দিয়ে দিলে পারে পরবর্তীতে আর আপনি কোনো পানি ব্যবহার করতে পারবেন না, একদম পারফেক্ট মতো চাউল ফুটে সিদ্ধ হয়ে যাবে। আর আমি রান্না করছি আজকে 28 ধানের চাউল দিয়ে কিন্তু রান্নাটা করছি। দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু মেপে 40 কেজি কিন্তু পানি এই যে দেওয়া হচ্ছে। পানিটি দেওয়া হয়ে গেলে পরে পানিতে যখন ফুটে যাবে বা বলক উঠবে তখন কিন্তু আমি 20 কেজি চাউল মেপে রেখেছি সেটা কিন্তু এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই 20 থেকে 30 মিনিটের মধ্যে আমার খিচুড়ি রান্না দেখেন এখানে কিন্তু প্রথম যে আমার ডেক্সিতে রান্না করা হয়েছে সেটা কিন্তু হয়ে গেছে, যার কারণে আমি উপরে এটা উঠায় দিয়ে উপরে কিন্তু আগুন দিয়ে রেখেছি। আমাদের এলাকায় রান্নাতে আমরা উপরে আগুন দিয়ে রাখি, যার কারণে 20 মিনিট রাখলে খিচুড়িটা একটু সুন্দরভাবে পারফেক্ট ঝরঝরি হয়, ভালো হয়, সেটার কারণে কিন্তু এখানে আমরা উঠিয়ে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন মোটামুটি বন্ধুরা ঘন্টা খানেকের মধ্যেই আমাদের রান্নার সকল
রান্না শেষ হয়ে গেছে। এখন আমরা দেখেন খিচুড়িটা কি সুন্দর একটি পারফেক্ট কালার এবং পারফেক্ট কিন্তু একটা ঝরঝরা খিচুড়ি হয়েছে। যার কারণে আমরা মসজিদের সিন্নিতে ব্যবহার করব জন্য আমরা প্যাকেটিং এখানে হচ্ছে দেখেন। এটা মসজিদের সিন্নি দেবো যার কারণে কিন্তু প্যাকেটিং হচ্ছে। দেখেন খিচুড়িগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে এবং খুব সুস্বাদু হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই রান্নাটা আমার কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ রান্না ছিল, কারণ যেহেতু এই রান্নাটা অনেক মানুষই খাবে, তাবারক হিসাবে খাবে, যার কারণে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ রান্নাটা ছিল। তবে যার দোয়ার জন্য আজকের এই তাবারকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তো দর্শক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।